গল্প ২। শাওন সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী। বিভিন্ন বিদেশি ভাষা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধির কৌশল, প্রোগ্রামিং ইত্যাদি শেখার জন্য সে বিভিন্ন বই কিনে সেগুলো পড়ে এবং পাশাপাশি বিভিন্ন শর্ট কোর্স করে। তবে আজকাল আর বই না কিনে বা সরাসরি কোর্সে ভর্তি না হয়ে সে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে আর অনলাইন কোর্স করে নতুন নতুন প্রোগ্রামিং ভাষা শিখে ফেলেছে। তো এখন আমাদের এর পরিবর্তনটা লিখতে হবে। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। গল্প ২ এর পরিবর্তন। শাওন পূর্বে অর্থ ও সময় ব্যয় করে বিদেশি ভাষা, যোগাযোগের দক্ষতা বৃদ্ধির কৌশল, প্রোগ্রামিং সহ ইত্যাদি বই কিনে বা শর্ট কোর্স করে শিখতেন। কিন্তু বর্তমানে তিনি কোর্সে ভর্তি না হয়ে অনলাইনের বিভিন্ন ভিডিও দেখে বা অনলাইন কোর্স করে নতুন প্রোগ্রামিং ভাষা শিখে ফেলেছেন। এখানে শাওনের শেখার পরিবর্তনের ধরন হলো অনলাইন ভিডিও টিউটোরিয়াল ও অনলাইন কোর্স, যা ই-লার্নিং পদ্ধতির অন্তর্গত। বর্তমানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রায় ই-লার্নিং পদ্ধতির পরিধি বেড়েছে। ফলে শাওন ঘরে বসেই নতুন নতুন বিষয় শিখতে পারছে। গল্প ৩। নিশাতের বাবা ঢাকা থেকে চট্টগ্রামে তার বন্ধুর কাছে কিছু টাকা পাঠাবেন। তিনি তাই নিশাতকে বললেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এনে বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিতে। কিন্তু নিশাত ব্যাংকে না গিয়ে ঘরে বসেই তার বাবার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে কয়েকটা ক্লিকেই টাকাটা পাঠিয়ে দিলেন। তো এই পরিবর্তনটা কী রকম, সেই অ্যান্সারটা চলো আমরা দেখে নিই। নিশাত ব্যাংকে না গিয়ে ঘরে বসে তার বাবার মোবাইলে একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ ডাউনলোড করলেন। এরপর অ্যাপসে রেজিস্ট্রেশন করে তার বাবার ব্যাংক হিসাবের সকল তথ্য দিয়ে লগ ইন করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠালেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যাংকে গিয়ে লাইন ধরে লেনদেন করার ঝামেলা দূর হয়েছে। গল্প ৪। রিফাত গত মাসে একটি নতুন স্মার্ট ফ্রিজ কিনেছে। আজ সে বাজার করতে গিয়ে যখন মনে করতে পারছিল না যে বাসায় ফ্রিজে কী কী সবজি আছে, তখন সে তার স্মার্টফোন ব্যবহার করে দেখে নিল ফ্রিজে কী কী আছে। সে দেখল যে ফ্রিজে মাত্র একটি ডিম রয়েছে। তখন সে বাজার থেকে ডিম সহ তার ফ্রিজে আর যা যা নেই সেগুলো কিনে আনলো। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। গল্প ৪ এর পরিবর্তন। রিফাত একটি নতুন স্মার্ট ফ্রিজ কিনেছে। সে বাজারে গিয়ে বাসার জন্য কী কী প্রয়োজন তা ভুলে যাওয়ার কারণে একটি স্মার্টফোনের মাধ্যমে তার ফ্রিজে কী কী রয়েছে আর কী কী প্রয়োজন তা চেক করে দেখলেন। অর্থাৎ রিফাতের পরিবর্তনের ধরন হচ্ছে স্মার্ট ফ্রিজ। স্মার্ট ফ্রিজের সাথে তার মোবাইলের সাথে সংযোগ স্থাপন পদ্ধতি আছে, যার কারণে বাসায় না থাকলেও দূর থেকে স্মার্ট ফ্রিজ নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট ফ্রিজের ভিতরে ক্যামেরা সেটিং আছে, তাই ফ্রিজের জিনিসপত্র কিভাবে আছে সেটিও দেখা যায়। তাই রিফাত একটি অ্যাপসের মাধ্যমে ঘরের বাইরে থেকেও তার ফ্রিজকে অপারেটর করতে পারে। ফলে ফ্রিজ অফ অন সহ ফ্রিজে থাকা সকল কিছু দেখতে পাই।